আল্লামা আশিক বুলন্দ শহরি মরনে কে বাদ ক্যা হোগা কিতাবের মধ্যে আনছেন একজন আলিম সাহ এক খ্রিস্টান মহিলার প্রেমে পড়ে গেছে। আচ্ছা কিচ্ছাটা কইলাই ইয়াদ হয়ে গেছে কবরের সংশ্লিষ্ট খার মহব্বত করছেন খ্রিস্টান মহিলার। এখন এই আলিম সাহ মারা গেছেন, খ্রিস্টান মহিলাটাও মারা গেছে। খ্রিস্টানরাও খবর দেয়, মুসলমানরাও আমরা খবর দিই। ঘটনাক্রমে আলিম সাহর খবর কুদা হয়েছে কোনো এক কারণে। এমনি কিন্তু খবর আপনি কুদতে পারতেন না, কিন্তু বিশেষ প্রয়োজনে কুদা যায়, খবর কুদা যায়, খনন করা যায়। যেমন ধরুন আপনি টাকা পয়সা, মূল্যবান টাকা পয়সা ফেলাই যাচ্ছে, ও মোবাইলও ফেলাই যাচ্ছে, খবর কুদতে পারবা, কুদ্দা বাহির করি আনতা বা ডকুমেন্ট কোনটা মূল্যবান ফেলাই যাচ্ছেন, খবর কুদ্দা বাহির করতে। এমনি খবর কুদতে পারত না বলে দেখি আমার আব্বাই গীতা করুন, আম্মাই গীতা করুন, ভাই সাহেব গীতা করুন, চাচাই গীতা দেখতে পারত না, না পারবা না, পারত নাই। এমনকি ধরুকা আপনি একজনের জায়গা খবর দিলাইছে, এখন সে সার না আপনার মুদ্রার খবরটা এখানেও থাকতো, হে জালিম এর সার না, অথবা তার লোকে দ্বন্দ্ব লাগিয়ে গেছে, ইলা আছে না নিলাগ লাগিয়ে গেছে, তখন আপনি খবরটা সরাইতে পারবা, নফসুল খবর রিটার্ন বলা হয়। আর অন্যথায় আপনি খবর এক জায়গার থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারতেন, হারাম, কবিরা গুনাহ। ঘটনাক্রমে আলিম সাহর খবর কুদইছে, কুদ্দা দেখুন আলিম সাহর লাশ নাই, খ্রিস্টান মহিলার লাশ। ও জান লোকে তান পিরিতি আছিল, সকলের তো জানা আছে কিছু কিছু ঘটনা ফাঁস হয়ে গেছে। তারা কৌতূহল বশত জিজ্ঞেস করলো এই মহিলারে আপনারা কোনানো খবর দিচ্ছেন বলে ও জায়গার তারা খবর খুঁজছেন, দেখুন কেন আলিম সাহর লাশ, লাশ বদল হয়ে গেছে খবরের ভিতরে, জুড়ে হোক না, হ্যাঁ বললি তো ভারেনি না, ভারে না, তাইলে ফিরিতি যদি দেখাও, ফিরিতি যদি দেখাও, যে ধর্মর লোকে দেখাইবা ও ধর্মর লোকে তোমার আসর হয়ে যাব, ঠিক কিনা না? হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আমরা মুসলমান, আমরা সুন্নি মুসলমান, নবীজির আদর্শ আমরা লালন করি, পছন্দ করি, ঠিক কিনা না? তার অনুষ্ঠান সে পালন করুক, আমরা বাধা দিতাম না, ঠিক না নি খোকা? বাধা দিতাম না, প্রতিবন্ধকরা সৃষ্টি করতাম না। প্রত্যেকে তার ধর্মীয় উৎসব পালন করতে পারে, স্বাধীনতা আছে, তবে এইরকম নয় যে তার উৎসব পালন করতে গিয়ে আজান বন্ধ করা লাগে, নামাজ বন্ধ করা লাগে, এইগুলা করা যাবে না, ঠিক কিনা না? বাড়াবাড়ি করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। অথচ মুসলমানের সন্তান হইয়া তার জন্মের পরে তার ডাইন খানো আজান হইছে, বাম খানো একামত হইছে, এই ধরনের মুসলমানের বাচ্চাও হিন্দুদের উৎসবে অংশগ্রহণ করি, এটারে সফল করে, সার্থক করে, এইরকম মুসলমান আমরা সমাজ আছে কিনা নাই? সে কিভাবে কইব মরার পরে আমার ধর্ম ইসলাম? সে কইব 50-50, ঠিক না নি কৌকা? সে কিতা কইব 50-50 বলে বাবা আমি সকল বাই দিও আসলাম, ঠিক না না? ফিরিস্তা হলে কইবা তার লইলা হয়েছ, হ্যাঁ সকল বাই দিন এক বাই দি টাকা লাগবো, ওকা সকল বাই দিন এক বাই দি, আরও যদি ওকা সকল বাই দিন এক বাই দি, খালি নমাজ বইয়া ব্যস্ত আইবা কি, রোজা রাখা ব্যস্ত আইবা কি, সে কইছে আপনারে আগে আকিদা বিশ্বাস আগে ঠিক করুক। আমার নবীজির সাথে মুনাফিক হলে তো নমাজ পড়ছে, তাও ইলা নাই, আগের কাতারও পড়ছে, তাও ইলা নাই, মাথার মাঝে পাগড়ি আছিল, তাও লম্বা জুব্বা আছিল, হাতও তসবি থাকতো, যায় নমাজের লগে থাকতো, লাঠিও থাকতো, তারপরেও তার নামাজ তারে মুক্তি দিতে পারবে না, তার রোজা তারে মুক্তি দিতে পারবে না, তার জিহাদ তাকে মুক্তি দিতে পারবে না, যেহেতু তার আকীদা বিশ্বাস ভালো না, ঠিক কিনা না? মুসলমান হইতে তোমার ভিতর বাহির এক থাকতেই, ঠিক না নি? তুমি মুসলমান, তোমার ধর্ম ইসলাম, তুমি অন্তর দিয়ে ইসলামের মহব্বত করতে হইব এবং তোমার আমল দিয়ে তার বাস্তবায়ন করতে হইব, দেখাই দিতে হইব আমি মুসলমান, ঠিক কিনা না? হিন্দুদের পূজাত কে তুমি যদি প্রসাদ খাও, বাতেশা খাও, খাইনি রসগোল্লা খাইনি না খাই না, চা বিস্কুটও যদি খাও হারাম, কবিরা গুনাহ, হোক না উজবি। কোনো মুসলমান বিধর্মীদের পূজা অনুষ্ঠানে যেতে পারে, এটা ঠিক নি? আরও যদি হোক ঠিক নি, বাল্লা বুঝুন যান যায় তো কিছু বিনোদনও আছে এখানে। দেখবা দেখবা হিন্দু দেখবা 4 ভাগের 1 ভাগ আর মুসলমান 3 ভাগ, কোনোখানো 50-50 সমান সব যা, এখানে কিছু মজা আছে এখানে, আছে না নাই? মজা আছে। যদি আল্লাহ না করে কোনো মরি যায়, আচ্ছা তার হাসর কোনা নইব মুসলমানের লগে? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে সামঞ্জস্য রাখবো তার সাথে তার হাসর হইব, ঠিক কিনা না? আল্লামা আশিক বুলন্দ শহরি মরনে কে বাদ ক্যা হোগা কিতাবের মধ্যে আনছেন একজন আলিম সাহ এক খ্রিস্টান মহিলার প্রেমে পড়ে গেছে।
আচ্ছা কিচ্ছাটা কইলাই ইয়াদ হয়ে গেছে কবরের সংশ্লিষ্ট খার মহব্বত করছেন খ্রিস্টান মহিলার। এখন এই আলিম সাহেব মারা গেছেন, খ্রিস্টান মহিলাটাও মারা গেছে। খ্রিস্টানরাও খবর দেয়, মুসলমানরাও আমরা খবর দিই। ঘটনাক্রমে আলিম সাহেবের খবর কুদা হয়েছে কোনো এক কারণে। এমনি কিন্তু খবর আপনি কুদতে পারতেন না, কিন্তু বিশেষ প্রয়োজনে কুদা যায়, খবর কুদা যায়, খনন করা যায়। যেমন ধরুক আপনি টাকা পয়সা, মূল্যবান টাকা পয়সা ফেলাই যাচ্ছে, ও মোবাইলও ফেলাই যাচ্ছে, খবর কুদতে পারবা, কুদ্দা বাহির করি আনতা, বা ডকুমেন্ট কোনটা মূল্যবান ফেলাই যাচ্ছেন, খবর কুদ্দা বাহির করতে। এমনি খবর করতে পারতাম না, বলে দেখি আমার আব্বাই গীতা করুন, আম্মাই গীতা করুন, ভাই সাহেব গীতা করুন, চাচাই গীতা, দেখতে পারতাম না। না পারবা না, পারতাম না। এমনকি ধরুকা আপনি একজনের জায়গা খবর দিলাইছে, এখন সে সার না আপনার মুদ্রার খবরটা এখানেও থাকতো, হে জালিম এর সার না, অথবা তার লোকে দ্বন্দ্ব লাগিয়ে গেছে, এলা আছে না নিলাগ লাগিয়ে গেছে, তখন আপনি খবরটা সরাইতে পারবা, নফসুল খবর এটার বলা হয়। আর অন্যথায় আপনি খবর এক জায়গার থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারতেন, হারাম, কবিরা গুনাহ। ঘটনাক্রমে আলিম সাহেবের খবর কুদইছে, কুদা দেখুন আলিম সাহেবের লাশ নাই, খ্রিস্টান মহিলার লাশ। ও যার লোকে তার পিরিতি আছিল, সকলের তো জানা আছে, কিছু কিছু ঘটনা ফাঁস হয়ে গেছে। তারা কৌতূহলবশত জিজ্ঞেস করলো, এই মহিলারে আপনারা কোনানো খবর দিচ্ছেন বলে ও জায়গার তারা খবর খুঁজছেন, দেখো নিকানো আলিম সাহেবের লাশ, লাশ বদল হয়ে গেছে খবরের ভিতরে, জুড়ে হোক না। হ্যাঁ বললি তো ভারেনি না, ভারে না, তাইলে ফিরিতি যদি দেখাও, ফিরিতি যদি দেখাও, যে ধর্মর লোকে দেখাই ভাই ও ধর্মর লোকে তোমার আসর হয়ে যাব, ঠিক কিনা না? হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। খালি যে কইতায় ইসলাম আমার ধর্ম, মুখে দি বাড়াই তো নাই, কিভাবে তোমার বাড়াইব? ছাল ছলনে খ্রিস্টান তুমি, হিন্দু তো তুমি সভ্যতায় এগিয়ে সেই মুসলিম যাকে ইহুদিও দেখে লজ্জা পায়, ঠিক কিনা না? মুসলমান তুমি, মুসলমান তোমার চরিত্রের মধ্যে নমাজ নাই হক্ত, তুমি মুসলমান, যত ধরনের বাটপারি সিটারি হিটলারি যা আছে সব তো হইল তোমার চরিত্র, তোমার কালচার, ঠিক কিনা না? এটা মুসলমানের চরিত্র হতে পারে না। মুসলমান সুদ খাইতে পারে না, মুসলমান ঘুষ খাইতে পারে না, মুসলমান জিনা ব্যভিচার করতে পারে না, মুসলমান জুয়া খেলতে পারে না, লটারি খেলতে পারে না, মুসলমান ছিনতাই করতে পারে না, মুসলমান রাহাজানি করতে পারে না, সন্ত্রাসী করতে পারে না, মানুষের আমানতের খেয়ানত করতে পারে না, মানুষের আইল টেলাইতে পারে না, গান বাজনা করতে পারে না, ঠিক কিনা ভাব? এখন দেখা যায় যে ফোরের সম্পদ আত্মসাৎ করিয়া বিশাল সম্পদের পাহাড়, এটা মুসলমানের চরিত্র না, এটা বিধর্মী আকলের চরিত্র, ঠিক কিনা না? আমরা বিশ্বাস করি পরকাল একটা আছে, আসেনি না নাই? সেই জগতে এইগুলার হিসাব দেওয়া লাগবো নি না লাগতো না? লাগবো। যত টাকা মাইরা খাইছো ওইগুলো হিসাব দেওয়া লাগতো নাইনি? ও আল্লাহ, যত না বিদেশের ব্যাংক নিয়ে লুকাবো এগুলো বাড়াইতো নাইনি? মাত্রা নাই নি ওনারা, ইতার খবর আল্লাহ জানোই না নি? না সকল তো আল্লাহ বেমালুম বললে বইতাছে, জানোইনি জানোইনি গো, জানোই জানোই, খবর আছে, খবর আছে।